ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতাআনাতাম মিন দুনিকুম লা ইয়াহলুনাকুম খাবাআলা ওয়াদ্দু মা আনিত্তুম কাদ বাদাআতিল বাকসাউ মিন আফওয়াহিহিম ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার কাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। আজকের বক্তব্যের বিষয় হলো একজন ব্যক্তি মুমিন একজন ব্যক্তির বন্ধু হবে সে সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 118। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যে আল্লাহর প্রতি বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করে, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের নিজেদের ছাড়া অন্যদেরকে ঘনিষ্ঠ বন্ধু করো না। যারা তোমার মতো আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, তাকে তুমি ঘনিষ্ঠ বন্ধু বানাও বা তার সাথে তুমি আত্মীয় করো। তাছাড়া অন্যদের সাথে তুমি ঘনিষ্ঠ বন্ধুতা করো না এবং আত্মীয়তা করো না। তারা তোমাদের ক্ষতি করতে ত্রুটি করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। এখানে বিশ্বাসের জিনিসটা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ভারতবর্ষ সহ সারা পৃথিবীর 999 জন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। যেমন উদাহরণস্বরূপ একটি আপনাকে দেখায়, যে সমাজে, যে দেশে আপনার সুদি ব্যবসা আছে, সে দেশের লোক আল্লাহকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। যে সমাজে জিনা আছে, যে দেশে জিনা আছে, সে দেশের মানুষ আল্লাহকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। এখানে বিশ্বাসের তাৎপর্যতা তুলে ধরা হচ্ছে, যে দেশে আল কোরআনের আয়াত বাস্তবায়ন আছে পুঙ্খানুপুঙ্খভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী মানুষ চলাফেরা করে, সে দেশের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহকে বিশ্বাস করে। যে দেশের মানুষের ওয়ারিশি ঠকায়, যে দেশের মানুষের বোনের সম্পত্তি দিতে চায় না, ভাইয়ের সম্পত্তি দিতে চায় না, এদেশের মানুষ আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না, যদিও তারা মুখে স্বীকৃতি দেয় যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি। এটি মিথ্যা প্রতারণা। তাদের সালাত, তাদের যাকাত, দান খয়রাত বাতিল। সূরা তওবার 53-54 নম্বর আয়াত পড়ে দেখুন। তোমরা যাতে কষ্ট পাও তারা তাই চায়। এটা কারা চায়? মুশরিকরা, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না। তাদের মুখের কথায় শত্রুতা প্রকাশ পেয়েছে, আর তাদের মনে যা লুকিয়ে আছে তা আরও গুরুত্বপূর্ণ বা বড় বিষয়। তোমাদের জন্য নির্দেশনসমূহ পরিষ্কার করে দিলাম, যদি তোমরা তা বুঝতে পারো। আল্লাহর নির্দেশনসমূহ সকলে বুঝবে না, এটি আল্লাহ নিষেধ করেছেন সূরা বাকারা 26 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, এই কোরআন দ্বারা অসংখ্য মানুষ হেদায়েত পাবে, আবার এই কোরআন দ্বারা অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে। তাহলে এই কোরআন দ্বারা যে সকলে হেদায়েত পাবে,
বিষয়টা এরকম নয়, আল্লাহ এখানে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ আরও বলতেছে আলে ইমরানের 119 নম্বর আয়াতে, দেখো তোমরাই তাদেরকে ভালোবাসো, দেখো তোমরাই তাদেরকে ভালোবাসো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লামকে বিশ্বাস করে সে ব্যক্তি সারা পৃথিবীর মানুষকে ভালোবাসে, হয় সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেই হোক, তাকে কি যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লামকে ভালোবাসে সে সারা পৃথিবীর মানুষকে ভালোবাসে, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। কিন্তু বিধর্মীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তারা মুসলিমদেরকে কি ভালোবাসে? হ্যাঁ না, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তাকে তারা ভালোবাসে না। এখানে নিশ্চিত করেছে যে হা আনতুম উলা উলাই তুহিব্বুনাহুম, তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা তোমাদেরকে ভালোবাসে না। আর তোমরা সব কিতাব বিশ্বাস করো, কিন্তু তারা তা করে না। তারা যখন তোমাদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা বিশ্বাস করেছি, আর যখন নিজেরা একান্তে মিলিত হয় তখন তোমাদের প্রতি রাগে দাঁত দিয়ে আঙ্গুল কামড়ায় আর বলো তোমরা তোমাদের রাগ নিয়ে মরো, নিশ্চয় আল্লাহ মানুষের মনের কথা ভালোভাবে জানেন। এখানে বিশ্বাস ও অবিশ্বাসীর কথা দুটি আয়াতে আল্লাহ তুলে ধরেছেন, এবং কে বিশ্বাসী কে অবিশ্বাসী। অবিশ্বাসীরা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লামের কে যে বিশ্বাস করে তাকে ভালোবাসবে না, সে মৌখিকভাবে যতই স্বীকৃতি দিক আর যাই করুক। আর যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লামকে ভালোবাসে সে সারা পৃথিবীর মানুষের প্রতি তার ভালোবাসা, সকল পৃথিবীর মানুষের প্রতি তার হৃদয় কান্না বেদনা থাকে, যে ওই মানুষটি, খারাপ মানুষটি যেন দিনে আসে, দিন গ্রহণ করে, এরকম ধরনের একটি ভালোবাসা থাকে, যা আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, যে আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত যত খারাপ মানুষ আছেন তাদেরকে দাওয়াত দিয়ে দিনে আনার জন্য আপ্যায়ন চেষ্টা করে সারা জীবন উম্মত উম্মত বলে সে কাটিয়ে গেছে ৬৩ বছর তার জিন্দেগি, ২৩ বছর তার ইসলামী জীবনে তিনি মানুষকে দিনে আনার জন্য আপ্যায়নের চেষ্টা করেছে, এটা আমরা বিশ্বাস করি মনে প্রাণে। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।